ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা দেখি সুন্দর আগে দিচ্ছেন না দেখতেছি। হ্যাঁ দেখলে হলো, হি সমস্যা নেই। আচ্ছা হি ইজ সো ওয়েক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। তো এটা কোন সেন্টেন্স আছে? ফাতিমা জোর এটা কোন সেন্টেন্স আছে? ভাই শুনতে পাইনি, আমি লিখতেছিলাম কথা। আচ্ছা এখানে আছে প্রথমটা যে হ্যাঁ প্রথমটা এটা কোন সেন্টেন্স আছে? একটু কমপ্লেক্স আছে। কমপ্লেক্স আছে মানে সিম্পল বা কম্পাউন্ড করতে হবে। যদি সিম্পল করি তাহলে এটা সো ডট ডট দ্যাট আছে, তবে এরকম থাকলে কি হয় টু টু বা 110 এর নিয়ম। তাহলে কি হি ইজ টু ওয়েক টু। সুমন ভাই আবার আপনি সেম ভুলটাই করছেন। গতকালকে আমি আপনাকে বলছিলাম যে শুধুমাত্র ভার্বের পরের টুক ভার্ব তার পরের টুক হবে টু এর পর। আপনি আবার সেই হি ক্যান নট এগুলো ইউজ করছেন, তাহলে দেখুন সিম্পল কয়টা ভার্ব ইউজ করছেন? হি ইজ ইউজ করছেন, আবার ক্যান নট ইউজ করছেন, তো দুইটা ভার্ব হয়ে গেল। আমাদের তো এরকমটা হওয়ার কথা না, সিম্পলে একটা ভার্ব হতে হবে। তাহলে হবে হি ইজ টু ওয়েক টু ক্যারি দ্য লোড। শেষ। আপনি সিম্পলটা কিন্তু করছেন। ঠিক আছে, আপনি ঠিক করেন। এরপরটা হবে হি ইজ ভেরি ওয়েক এন্ড হি ক্যান নট ক্যারি। ওখানে ভার্ব আপনার হ্যাঁ সমস্যা নেই, হবে ওখানে হি ইজ করলে হবে না করলে হবে। হ্যাঁ এটা হচ্ছে কম্পাউন্ড হয়েছে। 2 নম্বর আছে আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ। তাহলে কি হবে? আই নো হিজ ইন্টেনশন, গুড, এটা হইছে কম্পাউন্ড। হি হ্যাজ ইন্টেনশন এন্ড আই নো ইট, গুড, এটা হইছে। পেপারটা আছে হোয়াট ইট ওয়াজ ডিলাইট, ডিলাইট। না না হোয়াট না, ওটা ছিল হোয়েন, ঠিক আছে। হোয়েন ইট ওয়াজ ডিলাইট আই ওয়াজ হাফ অ্যাওয়াকেন্ড বাই দ্য সাউন্ড অফ চিপিং, এটা করেননি, ওকে। এরপর আছে এ ম্যান হু ইজ, আচ্ছা সমস্যা নেই আমরা দেখবেন পরে। এ ম্যান হু ইজ কি আছে ড্রনিং ক্যাসেজ এ স্ট্র, তাহলে এ ম্যান ইজ ড্রনিং, এ ড্রনিং ম্যান হবে, এ ড্রনিং ম্যান ক্যাসেস এ স্ট্র, ক্যাসেস অ্যাট এ স্ট্র, এরকমটা হবে। এ ড্রনিং ম্যান ক্যাসেস অ্যাট এ স্ট্র। শুনবে একটু ভুল লিখছেন, হবে ড্রনিং ম্যান, এখানে এ ম্যান ড্রনিং হবে না, হবে ড্রনিং ম্যান। আচ্ছা ভাই ঠিক আছে, রনিং ম্যান। এ ম্যান ইজ এ ম্যান ইজ ড্রনিং এন্ড হি ক্যাসেস, হ্যাঁ এই কম্পাউন্ড হয়েছে, গুড। ইফ ইউ ডু নট রাইট মাস ইউ ক্যান নট রাইট ওয়েল, তাহলে কি হবে বিং, না এখানে বিং হবে না, এখানে হবে যেহেতু ডু ভার্ব আছে হবে ডুইং, ডুইং রাইট মাস কমা দিয়ে ইউ ক্যান নট, না 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 এখানে নেগেটিভ আছে। আর আমাদের ইপের নিয়ম তো এটা না, শুনবে ইপের নিয়ম পড়তে মনে হয় যদি নেগেটিভ থাকে তাহলে উইদাউট বা আনলেস, তাহলে হবে কি আনলেস ইউ রাইট মাস ইউ ক্যান নট রাইট ওয়েল, অথবা এখানে আমরা আরেকটা ইউজ করতে পারি যে উইদাউট রাইটিং মাস ইউ ক্যান নট রাইট ওয়েল। এখানে তো ইপের নিয়ম, আর আপনি তো লিখছেন ইপের হচ্ছে নিয়ম তো, যখন, ইপের নিয়মে একটা আছে নেগেটিভ, একটা আছে পজিটিভ। হ্যাঁ তো এখানে তো নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে আমরা আনলেস ইউজ করি বা উইদাউট ইউজ করি, ইউজ করি। আপনি দেখুন। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা কম্পাউন্ড হবে ইউ ডু নট রাইট মাস এন্ড ইউ ক্যান নট, এখানে বারবার ইউ ডু নট এগুলো আনার দরকার, শুধুমাত্র রাইট মাস এন্ড ইউ ক্যান নট রাইট ওয়েল। আচ্ছা ইউ ক্যারেক্টার। এরপরটা আছে কি ইফ ইউ ডোনাট মানি ইউ ক্যান বি ওয়েল নোন, তাহলে কি হ্যাঁ হবে বিং, বিং ডোনাট না, এখানে হবে ডোনাটিং মানি, এখানে ভার্ব, এখানে মেইন ভার্ব আছে ডোনাট, হ্যাঁ, এটার সাথে আইএনজি, সরি সরি এটা তো ইফ আছে, তাহলে আমাদের ইপে কি হবে বাই ডোনাটিং মানি, বিং হয় না তো সুমন ভাই, ইপে তো হয় বাই অথবা ভার্বের আইএনজি যোগ, তো ডোনাটিং মানি অথবা বাই ডোনাটিং মানি এরকমটা হয়। ইপের পরে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের বাই অথবা প্রথমে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর এক্সটেনশন, এরপর কমা দিয়ে বাকি ক্লোজ। ঠিক আছে আর ভাই যদি বুঝতে নেগেটিভ পারছি। থাকে হ্যাঁ ভাই এটা তাহলে লেখেন। আনলেস বা উইদাউট এরকমটা হয়। ওকে ঠিক করে নেবেন ওটা। আর সেকেন্ড হবে হবে ডো নট মানি এন্ড ইউ ক্যান বি ওয়েল নোন, ইউ ডো নট মানি এন্ড ইউ ক্যান বি ওয়েল নোন, হ্যাঁ এটাও হবে, সমস্যা নেই। এরপর বলছে হি ডিক্লারেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে কি হি ডিক্লারেড হিজ, এখানে আপনি দুইটা ভার্ব ইউজ করছেন, হি ডিক্লারেড আবার হি ওয়াজ, দুইটা ভার্ব হয়ে গেল, হবে ও আচ্ছা হি ঠিক আছে। ডিক্লারেড হিজ ইনোসেন্স, এটা হবে। ওই যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে না হি ওয়াজ ইনোসেন্ট, এটাকে নাউন ফর্মে বানিয়ে ফেলতে হবে সিম্পল। হি ডিক্লারেড হিজ ইনোসেন্স, এটা লিখো হি ডিক্লারেড হিজ ইনোসেন্স, ওই ইনোসেন্ট অ্যাডজেক্টিভ আছে ওইটা নাউন ফর্ম লিখতে হবে, হি ডিক্লারেড হিজ ইনোসেন্স। হি দুইবার যে এরপর আসতেছে। হচ্ছে কম্পাউন্ড হবে হি ডিক্লারেড, হি ডিক্লারে ভাই হি ইনোসেন্ট দুইবার যে আসলো হি। বুঝি নাই, হি যে দুইবার আসলো। শুনবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হি যে দুইবার আসলো। কোনটা হি? হ্যাঁ হি ডিক্লারেড আবার হি ওটা তো আপনি ইনোসেন্ট। লিখছেন, হবে হি ডিক্লারেড হিজ ইনোসেন্স।
আচ্ছা হবে হচ্ছে হি আচ্ছা ঠিক ডিক্লারেড আছে হিজ শুনতে পাইনি ইনোসেন্স। আসলে হি না তো, হিজ, ও এইচ আচ্ছা আই এস, হিজ। ঠিক আছে শুনবে, আপনি কি বুঝতে পারছেন এটা নাকি আমি রিপিট করবো আবার? he declared an innocent হিজ ইনোসেন্স, এইচ আই এস, হিজ। সে যে মানে ইনোসেন্ট নাকি সে তার সেই পবিত্রতা বা তার সে সে যে সত্যবাদী, সত্যবাদী বলতে না এখানে ইনোসেন্স দ্বারা আমরা যে ভালো বা মানে সে যে পবিত্র সেইটা বোঝাচ্ছে বা সেটা ঘোষণা করছে, হুম এরকমটা হবে। হি ডিক্লারেস হিজ, সরি, হি ডিক্লারেড হিজ ইনোসেন্স, যেহেতু পাস্ট টেন্স সুতরাং ভার্বের পাস্ট ফর্মই হবে। ওকে ঠিক আছে আর কম্পাউন্ড হবে হি ডিক্লারেড, হি হি ডিক্লারেড and he declared and he was innocent. কম্পাউন্ডে মেবি এরকমটা হবে না, কম্পাউন্ডে হবে হচ্ছে সেন্টেন্সটা কি আছে, he declared his innocence, he declared it, তাহলে হবে আমাদের he was innocent and he declared it, এরকম হবে যে he was innocent and he declared it, আচ্ছা এটা এরকম হবে। শুন ভাইয়া, লাস্টেরটা প্রথমে ঠিক করে আসবে নিয়েন। হ্যাঁ হ্যাঁ, তো যে লাস্টটা ওইটা ওটা ফার্স্ট এর, হি ওয়াজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লারেড ইট। তাহলে দেখুন দুই পাশে দুটোই কনজাংশন, মানে কোডেন্টিভ কনজাংশন, মাঝখানে কোডেন্টিভ কনজাংশন থাকে এন্ড। এরপরটা আছে কি, অ্যাজ দ্য শার্ট ইজ কস্টলি আই ক্যান নট বাই ইট। তাহলে অ্যাজ থাকলে আমাদের সিম্পল করার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা যদি কারণ বোঝায় তাহলে হচ্ছে বিকজ অফ। তাহলে আমরা এখানে করতে পারি বিং কস্টলি, এখানে যেহেতু বি ভার্ব আছে সুতরাং আমাদের বা এমি যারা আছে সুতরাং এটি থাকলে আমাদের হয় বি ভার্ব, দ্যাটস ওয়াই আমাদের হবে বিং, বিং কস্টলি আই ক্যান নট, সরি আই ক্যান নট বাই দ্য শার্ট। এখানে যেহেতু ইট আছে আমরা তো আগে ইট দ্বারা বলছে শার্টটাকে, আর আমরা তো শার্ট আগে ইউজ করি সুতরাং ওখানে শার্ট লিখতে হবে যে বিং কস্টলি কমা দিয়ে আই ক্যান নট বাই দ্য শার্ট, তাহলে হয়ে যাবে। হয়নি শুনবে, সিম্পলটা হয়নি। কম্পাউন্ড হবে দ্য শার্ট ইজ কস্টলি এন্ড আই ক্যান নট, ওখানে হ্যাঁ আই ক্যান নট বাই ইট, গুড, এটা হয়েছে। 9 নম্বর, দ্য স্টুডেন্টস হ্যাড টু, এটা কি আছে, এটা হেজ এটা এটা করেননি, ওকে হবে সমস্যা নেই, হেজ আমি করে দিবেন। তারপর ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান রিচ ইউর গোল। তাহলে কি হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট রিচ ইউর গোল, হ্যাঁ এটা হয়েছে। আর কমপ্লেক্সে হবে কি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান, হ্যাঁ এটা হয়েছে, গুড, থ্যাংক ইউ। 11 নম্বর আছে দ্য গার্ল ফিনিশড হার ক্রাই অ্যান্ড অ্যাটেন্ড টু হার ক্লাসেস। তাহলে কি হবে, ফিনিশিং হার, বাই ফিনিশিং হার, এখানে বাই লেখা লাগবে না, শুনবে শুধুমাত্র ফিনিশিং লিখলেই হবে, বাই ফিনিশিং অথবা শুধুমাত্র ফিনিশিং হার ক্রাই, কমা, এখানে কমা দেননি, কমা অবশ্যই কমা দিতে হবে। দ্য গার্ল অ্যাটেন্ডেড টু হার ক্লাস 6, ওকে, এরপর কমা, when the girl finished her crying, good, he attended to the 6, okay. এরপরটা আছে দ্য ডক্টর ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট বাট কুড নট সেভ হিম। তাহলে ইন স্পাইট of the doctor, in spite of doing his best for the patient, comma, he could not, অথবা the doctor could not save him, এরকমটা হবে। কমপ্লেক্সে though the doctor did his best for the patient, for এর পরে আবার কমা কেন, ওখানে কমা হবে for the patient এর পরে, পেশেন্ট পর্যন্ত একটা ক্লোজ, কমা দিয়ে এরপরে হবে he could not save him। তারপর আছে he gave the bird food and water and it became tame। আচ্ছা শুনবে, মেবি আর লিখেন নাই, না ওকে লিখে সমস্যা নেই। হ্যাঁ, মোটামুটি আগের থেকে যথেষ্ট ভালো হয়েছে আর কি। ফাতেমা তো জোহরা কি লিখছেন, হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, ওকে। তাহলে আমাদের এখানে হবে হি ইজ ভেরি ওয়েক, প্রথমটা কম্পাউন্ড করছেন না, ও সেন্টেন্স লিখেন নাই, আমাদের সেন্টেন্সে কি ছিল, আচ্ছা সেন্টেন্স গুলো লিখলে ভালো হতো। আচ্ছা আমি তারপর দেখতেছি হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, হ্যাঁ এটা হইছে, ভেরি ওয়েক এন্ড হি ক্যান নট ক্যারি দ্য লোড। তারপরটা ছিল আই নো হিজ ইন্টেনশন, আই I know his intention, এটা হইছে he has intention and I know it, okay, good, এটা হইছে। by the sound of chopping, এটা কি ছিল, 3 নম্বরটা কি ছিল, এটা আমি সেন্টেন্সটা দেখে নিই। when it was daylight, দিলাম মানে আজান হচ্ছে তো জন্য আমি সাথে সাথে বলতে পারছি। ওকে আজানটা শেষ হোক। 3 নম্বর আছে কি, when it was daylight I was half awakened by the sound of chopping। তাহলে হবে কি, এখানে আমাদের বিং ইউজ করা যাবে না, হবে ইন ডেলাইট, কমা দিয়ে আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং, এরকমটা হবে। আমরা যখন করতাম যে ইন অটাম বা হোয়েন ইট ওয়াজ অটাম, তো সেই নিয়মটা হয়েছে এখানে,
বুঝতে পারছেন? আরেকবার বলেন, মনে পড়ে যে আমরা সিম্পলটা আরেকবার বলেন। যে when it was autumn I was there, সেরকমটা যে in autumn I was there, সেম নিয়মটা এখানে যে when it was daylight মানে in daylight কমা দিয়ে জাস্ট তাই I was half awakened by the sound of the shopping. আরেকবার বলবেন কি? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যখন লিখতাম যে যখন থাকতো ইন অটাম বা ইন স্প্রিং দ্য কাকু সিংস, আমরা কিন্তু এরকম কিছু করছিলাম। তো সেটার নিয়ম কি? আমরা যখন এর কম্পারেন্স করি হয় when it was স্প্রিং বা when it is spring the কাকু সিংস। তো সেম নিয়মই হচ্ছে এখানে যে when it was daylight হবে in daylight কমা দিয়ে বাকি যা আছে সব I was half awakened by the sound of chopping. আচ্ছা। বুঝতে পারছেন শোন ভাইয়া? ওকে, আর কম্পাউন্ডের শুধুমাত্র হোয়েনটা ভাই এখানে উঠে যাবে delight এর এবং মানে কমার কি? পরে এন্ড। যে it was daylight and I was half awakened by the sound of chopping. ক্লিয়ার? ভাইয়া delight মানে তো আনন্দ। এখানে delight মানে কি অর্থে বুঝাইছে? এখানে কোন ডেলাইট লেখা আছে? DAY, আমার এখানে তো লেখা দেখি DAY LIGST ডেলাইট। এইটা দেখি। আমি তো জানি delight মানে আনন্দ। এখানে আবার কি এটা তাহলে বানান বুঝতে পারি না। ওইটা আপনার ওখানে ডেলাইট বানাম কি দেওয়া আছে? DAY LIGST, এটা না? DELIGST। DELIGST। ওইটা মানে তো আনন্দ। তাহলে আমার এখানে লেখা তো DAY LIGST ডেলাইট, আমার এখানে লেখা আছে দিনের আলো। ওইট আমি 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 লিখেছি এরকমটা। আমি দিচ্ছি, তাহলে মেবি টাইপিং এ ভুল হয়েছিল। when it was daylight, আচ্ছা যদি ওইখানে DELIGST এটা থাকে না, তাহলে নাউন ফর্ম করতে হবে, মানে একটা নাউন ফ্রেজ। তাহলে ডেলাইটের নাউন হচ্ছে ডেলাইটনেস, ঠিক আছে? তাহলে হবে বিং ডেলাইটনেস কমা দিয়ে আই না বিং ডেলাইট কমা দিয়ে I was half awakened by the sound of the shopping, ঠিক আছে? যদি শুধু ওইটা থাকে যে DELIGST, যদি এটা থাকে যে আনন্দ বোঝায়, তাহলে হবে বিং ডেলাইটফুল হবে ওখানে, ডেলাইটফুল যে আনন্দিত হয়ে কমা দিয়ে I was half awakened by the sound of chopping, এরকমটা হবে। মানে যদি ওখানে লেখা থাকে যে DELIGST, তাহলে আমাদের ওখানে লিখতে হবে বিং ডেলাইটফুল, আনন্দিত হয়ে এরপর কমা দিয়ে যা আছে তাই। আর যদি এইটা থাকে যে DOLIGST, তাহলে এরকম যে ইন ডেলাইট I was half awakened by the sound of the chopping। বুঝতে পারছেন? মেবি টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। জি, বুঝতে পারছি। আগেরটাতে আমি কি দিয়েছিলাম? মেবি ওইটা দেখে লই। আগেরটাতে দেওয়া ছিল ডেলাইট। আচ্ছা আচ্ছা, আমি পরে ওগুলো কারেকশন করছি, তো কারেকশন করে সবগুলো অ্যান্সার করছি আমি। ওখানে মেবি ওটাকে ডেলাইট লিখছিলাম। আচ্ছা, এই আমি যেটা ফার্স্টে দিয়েছি ওরকমটা হলে হবে বিং ডেলাইটফুল। এই যে ডেলাইট আছে না, আমাদের এটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করতে হবে বিং ডেলাইটফুল, আনন্দিত হয়ে I was half awakened by the sound of chopping, এরকমটা লিখলে হবে। আর যদি ওটা থাকে যে when it was daylight, তাহলে লিখতে হবে in daylight কমা দিয়ে এরপর টুক যা আছে তাই। এই শপিং মানে এটা আর কি? এটা অর্থটা হবে যে চপিং মানে কাটা। আচ্ছা, চপ, ওই চপ হ্যাঁ, পাওয়া মানে যায়, কাঠের চপ মনে গুঁড়ি। করছি। হ্যাঁ, কাঠের ভাই আমার কম্পাউন্ডটা কি হয়েছে? 3 এর কম্পাউন্ডটা আচ্ছা আচ্ছা, ওইটা মানে আমি যে একটু দেখি। কম্পাউন্ডে লিখছেন হচ্ছে it was delight it was delight না, হবে it was delightful and I was half awakened by the sound of the chopping। হবে it was delightful, আমাদের delight কে একটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হচ্ছে, মানে দুটো ক্লুজ বানানোর জন্য। it was delight না, হবে it was delightful। দেখুন বুঝতে পারছি। এটা আনন্দ, কিন্তু এই যে ডেলাইট কে এটা এটা এখানে নাউন হিসেবে ইউজ করা যাবে না, আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হবে। ইট ওয়াজ ডেলাইটফুল, এটা ছিল আনন্দিত বা আনন্দ করো, এন্ড কমা দিয়ে তারপর আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, আমি অর্ধ জাগান্বিত অবস্থায় ছিলাম, বা আমি একটু জেগে উঠছিলাম, অর্ধেক জেগে উঠছিলাম, মানে সম্পূর্ণ না, বাই দ্য সাউন্ড অফ চপিং, কাটার সাউন্ডে। বুঝতে পারছেন ফাতেমা জোহরা? জি। এরপরটা কি ছিল? Wait, এরপরটা ছিল হচ্ছে ড্রয়িং। আপনি তো A man who is drawing catch at a straw. ড্রয়িং ম্যান ক্যাচ, এটা হয়েছে ঠিক আছে। 4 নম্বর সিম্পলটা হচ্ছে ড্রয়িং ম্যান ক্যাচ এ স্ট্র। ওকে, এরপর হচ্ছে এ ম্যান ইজ ড্রয়িং and he catches a straw. A man is drawing and he catches a hat হচ্ছে। এরপর হচ্ছে বাই রাইটিং। এরপরটা কি ছিল? ফাতিমা জোহর, আপনি মেবি একটু ভুল লিখছেন, এখানে তো লেস ছিল না, ওখানে ছিল মোর। If you do not
হ্যাঁ, এখানে মাছ ছিল। আমি এটাকে মাছকে কেমনে কমাবো? আনলেসটা আমি ভুলে গেছিলাম যে আনলেস লেখা যায় এখানে বা উইথআউট লেখা যেত না। আমি এটা ভুলে গেছিলাম। আনলেস ও কমপ্লেক্স, এখানে আনলেস হবে না, কারণ আমাদের তো কমপ্লেক্সই ছিল। ইফ থাকলে কমপ্লেক্স হয় না, মানে আমরা ইফ এর পরিবর্তে আনলেস ইউজ করে বলছি। বাট যখন আমরা ইফ এর পরে নেগেটিভ থাকবে ওইটাই করার সময় আমরা উইদাউট ইউজ করবো। উইদাউট রাইটিং মোর, মানে যদি তুমি বেশি না লিখো বা বেশি না লেখা ছাড়া ইউ ক্যান নট রাইট ওয়েল, তুমি ভালো মতো লিখতে পারবে না। মানে যদি তুমি ভালো মতো বা খুব বেশি বেশি না লিখো তাহলে তুমি ভালো মতো লিখতে পারবে না। এই উত্তরটা হবে এরকম, ওখানে বাই হবে না। এরপরটা হচ্ছে কম্পাউন্ড। ইউ ডু নট রাইট মাস, এখানে ইউ লিখতে হবে না, জাস্ট ডু নট রাইট মাস এন্ড ইউ ক্যান নট রাইট ওয়েল, এরকমটা লিখতে হবে। ইউ লিখলে সমস্যা নাই, হবে। অর্থাৎ ইয়ে থাকে, একই থাকে যে ইউ ডু নট রাইট মাচ এন্ড ইউ ক্যান নট রাইট ওয়েল। ওকে, এর পরেরটা ছিল কি, মেবি এর পরেরটা ছিল হচ্ছে ইফের পরে অ্যাফার্মেটিভ ছিল, তাহলে বাই ডোনাটিং মানে, হ্যাঁ ডোনাটিং মানে অথবা মানে আমরা শুধুমাত্র ডোনাটিং মানে লেখা ভার্বের সাথে আইএনজি যোগ করলে হবে। আমাদের আমরা যে কোনো একটা খুশি সেটা ইউজ করতে পারি, বাই ডোনাটিং মানে অথবা ডোনাটিং মানে। বাই ডোনাটিং কমা দেননি, আবার কমা অবশ্যই দিতে হবে সিম্পল করার সময়, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে স্যার, মানে এগুলো 1 মার্ক তো, একটু ভুল করে স্যার একেবারে সেটা দিবে। সো এই 1 মার্ক লেখার সময় খুব কনসিয়াস হতে হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে ইউ ডোনাট মানি অথবা ডোনাট মানি এন্ড ইউ ক্যান ডু অল দ্যাট। ওকে, এরপর হি ডিক্লার্ড হিজ ইনোসেন্স, হ্যাঁ এটা হইছে হি ইজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লারেড ইট, হ্যাঁ এটা হবে হি ইজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লারেড, অথবা হি ডিক্লারেড ইট, এটাই হি ইজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লারেড ইট। গুড। এরপর আছে আই ক্যান নট বাই দ্য কস্টলি শার্ট, এটা ভেবে হয় নাই, এটা এটা ছিল কি কমপ্লেক্স ছিল না? As the shirt is costly, I cannot buy it. হ্যাঁ, তাহলে এস ওয়েন সিন থেকে তো কমপ্লেক্সই বসে, তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় দেখতে হবে আইএনজি যুক্ত হবে, মানে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি ভি ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে, হ্যাভিং থাকে, অথবা মেইন ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে ওখানে ছিল কি অ্যাজ দ্য শার্ট ওয়াজ কস্টলি, তাহলে বিং কস্টলি কমা দিয়ে আই ক্যান নট বাই। আমরা যেহেতু ইটে, এখানে কিন্তু ইট হচ্ছে দা শার্টের প্রোনাউন, সুতরাং আমরা যেহেতু আগে দা শার্ট ইউজ করিনি, এখানে দা শার্ট লিখতে হবে যে সিম্পল করার ক্ষেত্রে বিং কস্টলি কমা দিয়ে আই ক্যান নট বাই দা শার্ট। বুঝতে পারছেন? জি। এরপরে কম্পাউন্ড করার সময় হবে দা শার্ট ইজ কস্টলি এন্ড আই ক্যানট বাই ইট। গুড। 9 নম্বর হচ্ছে বিং এ সিরিয়াস ভায়োলেন্স, আচ্ছা 9 নম্বরটা হয়নি। 9 নম্বরটা ছিল কি? 9 নম্বরটা হচ্ছে The students had to দ্য okay, স্টুডেন্ট, আচ্ছা ওইটা আমি এটা পরে করব, আমি আগে যে সবগুলো শেষ করি। ওকে, বড় বিং কস্টলি এটা হয়নি। There was a serious violence in the campus and the student had to vacate the halls. হ্যাঁ, এই যে যে কম্পাউন্ডটা করছেন এইটা হচ্ছে there was a serious violence in the campus and so সাধারণত রেজাল্ট বুঝলে and so হয়, and so the student had to vacate the halls। কম্পাউন্ড হয়েছে বাট সিম্পলটা হয়নি। আচ্ছা, আমরা সিম্পলটা একটু পরে দেখতেছি, সবগুলো শেষ করি। 10 নম্বরটা ছিল কি ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট রিচ ইউর গোল, এটা হচ্ছে কম্পাউন্ড আছে, যেহেতু অর আছে এবং দুই পাশে দুটো ক্লোজ আছে, এখানে কিন্তু ইউটা উজ্জ্বল আছে, ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট রিচ ইউর গোল। এটা কি ভুল লিখলাম নাকি? সেন্টেন্সটা কি ছিল, তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। ঠিক আছে, ওয়ার্ক হার্ড ইউ ক্যান রিচ ইউর গোল, এখানে ক্যান নট হবে না, সরি আমার টাইপিং এ ভুল হয়েছে, হবে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অথবা অন্যথায় না, ঠিকই তো আছে, হ্যাঁ এখানে অথবা, এখানে অন্যথায়, আদারওয়াইজ বা হ্যাঁ ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অন্যথায় ইউ ক্যানট রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওকে, ঠিক আছে, তাহলে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড গুড ইউ ক্যানট রিচ ইউর গোল। হ্যাঁ ঠিক আছে, তাহলে হবে কম্পাউন্ড হবে হচ্ছে ওয়ার্ক হার্ড, এখানে ডু নট হবে কেন আবার ফাতিমা জোহরা? ওয়ার্ক আমাদের ছিল কি, ও আমাদের হচ্ছে ছিল এটা কম্পাউন্ড, আমাদের কম্পাউন্ডই ছিল, তো ফাতিমা জোহরা আপনি আবার কম্পাউন্ড কেন করলেন? আমাদের ওখানে ছিল কি দেখুন, আমি বুঝতে পারি। হ্যাঁ ওয়ার্ক হার্ড, এখানে ইউটা উজ্জ্বল আছে, ঠিক আছে? তো ওয়ার্ক হার্ড কঠোর বা পরিশ্রম করো, এটা কিন্তু ওয়ার্ক একটা ভার্ব, অর অন্যথায় ইউ ক্যান নট, এখানে ছিল কি ইউ ক্যান নট রিচ ইন ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না, এখানে দুটাই কিন্তু আলাদাভাবে অর্থ দিতে পারে। ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো,
এবং বলছে ইউ ক্যানট রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কোনোটাই কোনোটার উপর ডিপেন্ডেন্ট নয়। সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড। আর আমাদের সিম্পল করার ক্ষেত্রে এখানে হবে বাই অথবা হচ্ছে বাই টাইম উইদাউট হার্ড ওয়ার্কিং হার্ড অথবা বাই ওয়ার্কিং হার্ড। বাই ওয়ার্কিং হার্ড না না, আমাদের তো এখানে নেগেটিভ আছে, তাহলে হবে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান। ভাই উইদাউট হ্যাঁ দিলে হ্যাঁ হবে না? আমাদের এখানে সরি আমি ভুল বলেছি, বাই হবে না, ঠিক আছে, যেহেতু নেগেটিভ আছে আমরা নেগেটিভে বাই লিখতে পারি না, তবে উইদাউট, ঠিক আছে। আমরা অ্যাফার্মেটিভ থাকলে বাই অথবা বারের সাহায্য করে লিখবে, এখন হবে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট রিচ ইউর গোল, এটা হবে, ঠিক আছে। এটা সিম্পল। আর কমপ্লেক্সই হবে হচ্ছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান রিচ ইউর গোল। হ্যাঁ ঠিক আছে, সরি আমি ভুল বলছি। এরপরে 11 নম্বরে কি ছিল? 11 নম্বরে ছিল হচ্ছে কি আছে লিখে নিই, দ্য গার্ল ফিনিশড হার ক্রাই। and attend to her sex, কম্পাউন্ড আছে তাহলে হবে ভার্বের সাথে আইএনজি যোগ, ফিনিশিং আর ক্রাই। ফিনিশিং আপনি প্রথমে কমপ্লেক্স করছেন, ওকে, when the girl finished her cry she attend, হ্যাঁ কমপ্লেক্স হয়েছে। after finishing her cry, হ্যাঁ দুটোই হয়েছে, তবে আপনি ওখানে কমা দেননি, এটুকু ভুল গেছে, যে after finishing her cry, কমা she attend to her sex, এটা হবে। 14 নম্বরে কি লিখছেন? কি ছিল I was. এখানে? মেবি ছিল হচ্ছে আই ওয়াজ, না না, এখানে 14 নম্বরে ছিল কি ইন অটাম না? হ্যাঁ আই ওয়াজ দেয়ার ইন অটাম, তাহলে হবে কি when it was autumn I was there। এটা হলো কমপ্লেক্স, কম্পাউন্ড হবে ইট ওয়াজ অটাম এন্ড আই ওয়াজ দেয়ার। গুড। 15 নম্বরটা লিখেন নাই, ওকে সমস্যা নেই। তো আমাদের দুইটাতে হচ্ছে ভুল হয়েছিল, ঠিক আছে, আমরা দুইটাতে দেখতেছি, ওইটা আমি যে সলভ গুলো করেছি আমি সেগুলো দিচ্ছি। হ্যাঁ দেখুন আমি এটা দিয়েছি। আমাদের হচ্ছে সমস্যা হয়েছিল কোনটাতে, বড় একটা সেন্টেন্স না, সেটা কোথায় গেল? আচ্ছা 9 নম্বর দেখুন কি আছে, দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেট দ্য হলস বিকজ দেয়ার ওয়াজ এ, এটা নিয়ে না সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ আচ্ছা ওকে, কোন নম্বর? দ্য স্টুডেন্টস হ্যাড টু ভ্যাকেট দ্য হলস, মানে শিক্ষার্থীদেরকে এগুলো শূন্য করতে হতো, বিকজ কারণ কি দেয়ার ওয়াজ এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, কারণ ক্যাম্পাসে একদম সহিংসতা হয়েছিল। তো এখানে দেখুন একটা আসছে দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেন্ট দ্য হল, স্টুডেন্ট থেকে হলগুলো ভ্যাকেট বা শূন্য করতে হতো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লুজ। কারণ কি বিকজ দেয়ার ওয়াজ এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, কারণ ক্যাম্পাস সহিংসতা। তো এই যে বিকজ দেয়ার ওয়াজ সিরিয়াস ক্যাম্পাস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লুজ, আর প্রথমটা প্রিন্সিপাল ক্লুজ। তার মানে একটা কমপ্লেক্স আছে। তো সিম্পল করার সময় আমাদেরকে কি হবে এখানে, দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেট দ্য হলস ডিউ টু এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, এরকম ভাবে করতে হবে যে দা, এখানে যে প্রিন্সিপাল ক্লজটা অবশ্যই রাখতে হবে, লাস্টে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে ডিউ টু এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, আমাদের ডিউ টু দ্বারা, ডিউ টু এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস। ভাই এটা বিকজ অফ দিয়ে করা যায় না কেন? because of uh, because of a serious violence in the campus the student had to, because of because of দেখি wait, because of a serious violence, কারণ ছিল যে ক্যাম্পাসে, হ্যাঁ সেটা হয়, মেবি সম্ভবত হবে, কারণ অর্থ সেমই থাকে। বিকজ অফ, বিকজ অফ দেয়ার ওয়াজ এ, না তার মধ্যে ওরা কেমন যেন হয়ে যায় যে বিকজ অফ এর পরে আমরা তো দেয়ার ইউজ করতে পারি না, বিকজ অফ বিকজ তো এখানে আছেই। তাতে সমস্যা নেই। বিকজ অফটা সাধারণত আমরা ইউজ করি যখন কোনো রিজন বোঝায় এবং দুই পাশে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট থাকে, মানে ওখানে কোনো একটা রেজাল্ট বোঝায়, ঠিক আছে, ফলাফল বোঝাবে। এখানে যদিও ফলাফল বোঝায়, বাট এখানে তো সাবজেক্ট নেই, তাই না, শুধুমাত্র একটা সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, ফলটা কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো এখানে মানে আমার কাছে মনে হয় আমি যেটা লিখছি ওটা ঠিক আছে, বিকজ অফ আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ বিকজ অফ আমরা আচ্ছা হ্যাঁ, ওটা ইউজ হয় দুই পাশে দুইটা আলাদা আলাদা যখন ক্লোজ থাকে এবং যখন একটা রেজাল্ট বোঝা,
একটা ফলাফল বোঝায় তখন, ঠিক আছে? তো এইরকম ভাবে লিখতে হবে, দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেট দ্য হলস ডিউ টু এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস। আমাদের পরেরটা একটা ক্লোজের মধ্যে করতে ডিউ টু তো একটা কারণ বোঝায় না? হ্যাঁ, মানে কারণে তো বোঝাবে। কিন্তু আমাদের তো এখানে দুইটা ক্লোজ নাই, আমরা তো একটা ভার্বের রূপান্তর, এখানে তো দেখুন কোনো ভার্ব নেই সেকেন্ড ক্লোজে। হ্যাঁ। ডিউ টু এ সিরিয়াস ভায়োলেন্স অফ দ্য ক্যাম্পাস, এখানে কোনো ভার্ব নেই, বাট আমাদের সেন্টেন্সের অর্থটা ঠিক, আমাদের কিন্তু সম্পূর্ণ একই থাকতেছে। ডিউ টু আপনার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলোর ক্ষেত্রে বসবে। না না না, ডিউ টু দ্বারা ওরকম কোনো কিছু মানে আমাদের আমরা ইন্ডিকেট করি না। তাহলে কি পাস্ট ইন্ডিকেট করি? প্রেজেন্ট, ডিউ তো কোনো ভার্ব না, ডিউ তো কোনো ভার্ব না। আচ্ছা, আমরা তো কিভাবে কি করি? সুমন ভাইয়া মানে কি বুঝতে পারেননি নাকি? না, আমি বুঝতে পারছি, তবে আমি ওই ডিউ টুর ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলাম ডিপলি। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আমি ভাই। হ্যালো, সুমন ভাই কি আমার কথা শুনতে পান না? হ্যাঁ ভাই, আমি আপনারা তো শুনতে পাচ্ছি। আমি ডিউ টুর ব্যাপারে জানতে আচ্ছা চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের ওইখানে ডিউ টু একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছে, একটা অ্যাডভার্ব যেখানে দুইটা ক্লোজকে অ্যাড করে দিছে। না না, অ্যাডভার্ব না, ওয়েট। দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেট দ্য হলস ডিউ টু, ওখানে কনজাংশন হিসেবে ইউজ করেছে, কনজাংশন সরি, অ্যাডভার্ব না, ওখানে দুটো ক্লোজকে হচ্ছে অ্যাড করে দিয়েছেন। দ্য স্টুডেন্ট হ্যাড টু ভ্যাকেট দ্য হলস, তাদেরকে হলগুলো ভ্যাকেট করতে হতো ডিউ টু এ সিরিয়াস প্রবলেম দ্য ক্যাম্পাস। এখানে এটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে আমরা ইউজ করছি, বাট এখানে কিন্তু আমরা কনজাংশন ইউজ করব, আমরা কিন্তু ভার্ব ইউজ করিনি, একটা ফ্রেজে রূপান্তরিত করছি একটা কনজাংশন ইউজ করে। তাহলে সব ক্ষেত্রে বসানো যাবে ডিউ টু নাকি? না না, আমরা সব ক্ষেত্রে তো বসাবো, যখন কোনো রেজাল্ট বা কোনো ফলাফল বোঝাবে, আমরা যেমন অনেক সময় ইউজ করি যে এট দ্যাট টাইম, যখন আমাদের সময় বোঝায় এট দ্যাট টাইম, বা অনেক সময় ডিউরিং ইউজ করি। তো আচ্ছা। সেটা দেখতে হবে যে কখন কোনটা বোঝায়। যদি সময় বোঝায় তাহলে আমরা ইউজ করি ওইগুলো যে এট দ্যাট টাইম, যেমন যদি এইরকমটা থাকতো যে হি কেম হিয়ার হোয়েন হি ওয়াজ 4, তাহলে আমরা লিখতে পারতাম যে হি কেম হিয়ার এট দ্য টাইম অফ 4, অথবা হি কেম হিয়ার ডিউরিং 4। ঠিক আছে, মানে যখন সময় বোঝায় তখন আমরা ওই জন্য ইউজ করি, বাট এখানে একটা কারণ বুঝে যাচ্ছে, আমরা এখানে ডিউটি ইউজ করতেছি। আচ্ছা, ঠিক আছে ভাই, ক্লিয়ার এখন। Okay? একদম আচ্ছা, এরপর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বিকজের জায়গায় একটা এন্ড ইউজ করলে হবে, যে দেয়ার ওয়াজ, আর এই যে লাস্টের ক্লুজ, কারণ এই যে এই কাজটাই হচ্ছে আগে হয়েছে, আগে সে এই যে ক্যাম্পাসে একটা সমস্যা হয়েছিল বা একটা ভায়োলেন্স হয়েছিল, এরপর স্টুডেন্টরা তাদেরকে ত্যাগ করতে হয়েছিল, সেজন্য আমাদের আগে নিয়ে আসছে দেয়ার ওয়াজ এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস এন্ড সো দ্য স্টুডেন্টস হ্যাড টু ভ্যাকেট দ্য হাউস। বুঝতে পারছেন? এই সো কেন বসলো? সো এখানে দেওয়া দরকার ছিল। সো মানে অ্যান্সারটা হয় যখন আমরা কোনো কিছু রেজাল্ট বোঝাই বা কোনো কিছু ফলাফল বোঝাই, ঠিক আছে, এই জন্য অ্যান্সারটা হয়। এটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, সরি, মডার্ন গ্রামারিয়ান তারা ইউজ করে, বাট আমাদের যে ট্র্যাডিশনাল বা আমরা যারা মানে বাংলাদেশে যেগুলো ইউজ করি, সাধারণত এখানে সব জায়গায় এন্ড ইউজ করা আছে, সো ইউজ করা নাই। Yes. আপনার চাইলে শুধুমাত্র এন্ড ইউজ করলে হবে, তাতে কোনো সমস্যা নেই। ওকে, জি, বুঝতে পারছি। আচ্ছা, 15 নম্বরটা লিখেন নেই ফাতিমাদের জোহরা। 15 নম্বর কি আছে দেখুন, স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো দ্য গার্ল লুকিং আউট। তো এখানে স্ট্যান্ড হচ্ছে ভার্ব, ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করছি, আর এখানে দেখুন মানে এটাকে আইনজি যুক্ত একটা ফ্রেজ রূপান্তরিত করছে, স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, জানালার পাশে দাঁড়িয়ে, দ্য গার্ল লুকড আউট, সে বাইরের দিকে দেখতেছিল। তাহলে আমাদের এটা অবশ্যই সিম্পল আছে, কারণ একটাই সাবজেক্ট আছে এবং একটাই ইয়ে আছে, ফাইনিট ভার্ব আছে, আর আর আগেটা হচ্ছে ক্লুজ। তো আমাদের এই ক্লুজটাকে একটা, সরি, আমাদের আগেটা হচ্ছে একটা ফ্রেজ, এই আমরা যখন কমপ্লেক্স করব তখন আমাদের এই যে ফ্রেজটাকে একটা ক্লুজ রূপান্তরিত করতে হবে। আর যেহেতু হচ্ছে এখানে একটা কারণ বুঝিয়েছে যে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো দ্য গার্ল লুকড আউট, মানে সে যখন দাঁড়িয়ে, সরি, কারণ এখানে সময়ও বুঝিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে হোয়েন ইউজ করতে পারি, হোয়েন বা অ্যাজ বা সিন্স, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, কারণ আমরা অ্যাজ ইউজ করছি, বা হোয়েন লিখতে হবে, কিন্তু হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো হি লুকড আউট, বা আমরা এখানে অ্যাজ লিখতে পারি, যে অ্যাজ বা সিন্স, ঠিক আছে, যে কোনো একটা। অ্যাজ দ্য গার্ল স্টুড বাই, এখানে যেহেতু পাস্ট টেন্স, এখন দ্য গার্ল লুকড আউট, লুক পাস্ট টেন্স, সুতরাং এই পাশেও পাস্ট টেন্স ইউজ করতে হবে, তাহলে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। তাহলে অ্যাজ সাবজেক্ট ছিল কি দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, কমা দিয়ে আমরা যেহেতু আগে দ্য গার্ল ইউজ করছি, সুতরাং সেটার প্রোনাউন ইউজ করবো। এবার প্রোনাউন শি, শি লুকড আউট, আমাদের কমপ্লেক্স হয়ে গেল। কম্পাউন্ডে কি, দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো
and looked out, right? And looked out আগে কিন্তু এখানে আমাদের she ইউজ করলে হবে না করলে হবে, she looked out বা শুধুমাত্র looked out। বুঝতে পারছেন এইটা? আচ্ছা 12 নাম্বারটা ভাই একটু দেখাই দিন। আচ্ছা 12 নম্বরে কি আছে? The doctor did his best for the patient but could not save him। এখানে দুইটা ক্লুজ আছে, কি আছে? The doctor did, হ্যাঁ একটা আরেকটা। সুতরাং আমরা এটা হচ্ছে আছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, দেখুন বাট আছে মাঝখানে। The doctor did his best, সুতরাং মানে যতটা পারে ততটাই করলো, বাট কিন্তু হি কুড নট সেভ, সে তাকে বাঁচাতে পারেনি। এখানে বাট দ্বারা যুক্ত, তার মধ্যে বাট এন্ড এগুলোর সাথে কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত করা হয়। তো আমাদের এখানে যখন সিম্পল করব, এটা এখন আমাদের এখন দেখুন কি বলছে, আমরা বাট ইউজ করি কখন, যখন মানে আমাদের কম্পাউন্ড করার সময় ইউজ করি দো বা অলদো। আচ্ছা আমি এখানে থট লিখছি, থট হবে না, হবে দো বা অলদো, ঠিক আছে? যে দো দা ডক্টর ডিড হিজ বেস্ট, যদিও সে তার বেস্ট বা সবচাইতে ভালোটুকু দিছে ফর দ্য পেশেন্ট, কার জন্য? ওটি কিন্তু অবজেক্ট ছিল, ফর দ্য পেশেন্ট কমা দিয়ে এর পরে যা ছিল তাই। কুড নট সেভ, এখানে কুড নট থাকে, এটা হি ইউজ করতে হবে, হি কে দা ডক্টর প্রোনাউন, হি কুড নট সেভ, এটা আমরা কমপ্লেক্স করলাম। তো কমপ্লেক্স আর আমরা জানি দো অলদো করার সময় সিম্পলি আমাদের অবশ্যই ইনস্পাইট অফ বা ডিসপাইট হয়, তাহলে আমরা ইনস্পাইট অফ ইউজ করছি, ইনস্পাইট অফ। আর এখানে কি ছিল? দা ডক্টর, এখানে দা ডক্টর, তো আমরা দা এখানে যদি পজিটিভ করি তাহলে এটার প্রনাউন হচ্ছে হি, হি এর পজিটিভ কি? হিজ, হিজ। তারপরে এখানে ডু ভার্ব আছে, ডু ভার্ব থাকলে কি হয়? ডুইং, ওই যে সেই ডুইং। তারপরে কি ছিল? বেস্ট, কার জন্য? আচ্ছা বেস্ট পর্যন্ত দেখলে হবে, কারণ আমরা এর পরে টুক লিখতেছি, এক্সটেনশন টুক, ঠিক আছে? এরপরে কমা দিয়ে আবার দা ডক্টর কুড নট সেভ দ্য পেশেন্ট, অথবা হি এখানে ইউজ করলো, কিন্তু আমরা যেহেতু আগে হিজ ইউজ করছি, সুতরাং এটা হি আমরা কার জন্য ইউজ করছি? দা ডক্টরের জন্য, যে সেই জন্য আমাদের এখানে সাবজেক্ট আবার আনতে হয়েছে, কারণ আমাদের একটা সাবজেক্ট উল্লেখ ছিল, কিন্তু আমরা যদি সাবজেক্ট না লিখি তাহলে তো বুঝতে পারবো না, কারণ এখানে এই যে এটার কথা উল্লেখ আছে, পেশেন্টের কথা উল্লেখ আছে, সেও তো হি হতে পারে, সেই জন্য এখানে স্পেসিফিকলি ডক্টরটা আনতে হয়েছে, যে দা ডক্টর এরপরে যা ছিল তাই। could not save the patient, আমি আবার বলতেছি, মেবি আপনারা বুঝতে পারেননি। আমাদের ছিল দা ডক্টর ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট বাট কুড নট সেভ হিম। তো আমরা সাধারণত যদি বাট থাকে, এটা কমপ্লেক্স করার নিয়মটা হচ্ছে যে দো বা অল ইউজ করি। আমার ওখানে টাইপিং মিস্টেক হয়েছে, ওখানে থট হয়ে গেছে, মানে লিখছিলাম দো বাট থট হয়ে গেছে, অটো স্পেলিং তো। ওকে, তো আমরা আগে কমপ্লেক্সটাই করি, আমরা দো লিখতে পারি, অল দো লিখতে পারি, দো বা অল দো। এরপরে সাবজেক্ট কি ছিল? দা ডক্টর, দা ডক্টর। এরপরে ডিড হিজ বেস্ট, কার জন্য? ফর দ্য পেশেন্ট, কমা দিয়ে এরপরে আবার আমাদেরকে সাবজেক্ট আনতে হচ্ছে, সাবজেক্টটা কি? দা ডক্টর প্রোনাউন, যেহেতু আমরা আগে দা ডক্টর আগে লিখছি, সুতরাং আমাদের সেটা লেখা লাগছে, শুধু আমরা এটার প্রোনাউন ইউজ করবো হি, এরপর যা আছে তাই, কুড নট সেভ হিম। আপনারা কি কমপ্লেক্সটা বুঝতে পারছেন? জি, কমপ্লেক্স বুঝতে পারছি, কিন্তু সিম্পলটা বুঝি নাই, যে প্রথমে এটা দেখে আচ্ছা কেমনে বুঝবো সিম্পল হবে এটা। আচ্ছা, যখন সিম্পলে অল্প দো হয়েছে অলদোর তখন নিয়মটা বুঝতে হচ্ছে, পারছি এখানে। ওকে, সিম্পলে দো অলদোর নিয়মটা হচ্ছে ইন স্পাইট অফ বা ডেসপাইট হয়, ঠিক আছে? তোমরা ইন স্পাইট অফ লিখলাম, ইন স্পাইট অফ, তারপরে ওখানে আছে দা ডক্টর, তো দা ডক্টরকে তো আমরা দা ডক্টরিং লিখতে পারি না, তাই না? কারণ এটার একটা আমাদের, সুতরাং যদি আমরা না লিখতে পারি, সুতরাং এটার যে একটা প্রোনাউন সেটা আনতে হবে। দা ডক্টরের প্রোনাউন হচ্ছে হি, এরপরে হি এর পজিটিভ ফর্ম, আমরা জানি সাবজেক্টের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। তো দা ডক্টর এটার তো কোনো পজিটিভ ফর্ম হয় না, সেই জন্য এটা একটা প্রোনাউন ধরতে হবে, হি। আর হি এর যে এটা পজিটিভ ফর্ম সেটা হচ্ছে হিজ, ওই যে সেই হিজ। তারপরে যদি ডু ভার্ব, আমরা জানি ডু, যদি ডু ভার্ব থাকে হয় ডুইং, হ্যাভ ভার্ব থাকলে হয় হ্যাভিং, আর বি ভার্ব থাকলে হয় বিং, ওই যে সেই ডুইং, ডুইং। তারপরে বেস্ট, এরপরে ফর দা পেশেন্ট আমরা এই ক্লোজে লিখে নাই, আমরা এর পরের ক্লোজে অ্যাড করে দিয়েছি একবারে, কমা দিয়ে এরপরে সাবজেক্ট আনতে হচ্ছে, কারণ আমাদের ওখানে কিন্তু আগে আমরা সাবজেক্ট লিখিনি, সাবজেক্ট আমরা প্রোনাউন লিখছিলাম, সেজন্য আমরা সাবজেক্ট আনছি, সাবজেক্টকে দা ডক্টর, এরপরে যা আছে তাই। কুড নট সেভ, এখানে হিম, হিমটাকে দা পেশেন্ট, ওইখানে সেই আমরা পেশেন্টটা লিখে দিয়েছি, হিমের পরিবর্তে দা পেশেন্ট। কারণ এখানে যদি আমরা হি বা হিম ইউজ করি, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না আসলে হিম দ্বারা কাকে বলছে, ডক্টরকে নাকি পেশেন্টকে, সেজন্য ওখানে স্পেসিফিকলি দেওয়া আছে যে লাস্ট করেছে যে আমরা লিখছি দা ডক্টর কুড নট সেভ, আর হিমের পরিবর্তে দা পেশেন্ট। এবার কি বুঝতে পারছেন ফাতিমাতুজ জোহরা? জি, এবার বুঝতে পারছি। সুমন ভাই আপনি? হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি আর দু একটা এক্সাম্পল দেই। দেন। ওকে,
বানিয়ে দিতেছি। ভাই এই আহ, সিম্পল কমপ্লেক্স মনে হয় শেষ হবে না। তো যতই করি ব্যাক লাগে। আহ, আসলে এইটা আর হচ্ছে ফ্রেজ বা ক্লুজ, এগুলো চেনা একটু টাফ, ঠিক আছে? মানে এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, আমারই অনেক বোঝায়। এই সাধারণত আমি একটু এক করছি, এখনই দেখা গেল যে একটা কিন্তু পারি নাই, যে কি হবে। তো আগে আপনাদের এগুলো করার নিয়ম হচ্ছে যে বাংলার সাথে একটু মিলিয়ে করা। যখন বাংলা ব্যাকরণটা যে দেখা যায়, আমরা এই এটা কি বলে, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য। এই সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স মানে যৌগিক বাক্য, আর কম্পাউন্ড মানে হচ্ছে এই যৌগিক বাক্য, ঠিক আছে? তো এটার সাথে যদি মিলিয়ে করা যায় তখন আর একটু ভালো মতো মনে থাকে। আর যদি মানে বাংলা অর্থটা বুঝতে পারা যায় তখন একটু ইজি হয়, যে আমরা কখন কি ইউজ করতেছি। আমাদের সিম্পল নিয়মটা হচ্ছে যে একটা ভার্ব থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে। আর অবশ্যই যদি আমরা যদি সিম্পল করতে চাই তাহলে অন্য একটা থাকবে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড, এবং অবশ্যই ওখানে দুইটা ক্লুজ থাকবে। যদি কমপ্লেক্স থাকে তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লুজ, একটা প্রিন্সিপাল ক্লুজ। আর কম্পাউন্ড থাকলে দুইটাই প্রিন্সিপাল ক্লুজ বা কোঅর্ডিনেটিং, মানে এই কোঅর্ডিনেটিং ক্লুজ, ঠিক আছে? তো আমাদের একটাকে যেটা প্রিন্সিপাল ক্লুজ আছে কমপ্লেক্সে, সেটাকে প্রিন্সিপাল ক্লুজে রাখতে হবে, এবং যেটা সাবঅর্ডিনেট আছে আমাদের ওইটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তো ফ্রেজের রূপান্তরিত করার সময় অনেক সময় আমরা দেখি যে ভার্বের সাথে আইএনজি যোগ করে, যেমন আমরা বলি বিলঙ্গিং ইট বা ওয়ার্কিং হার্ড, এরকম। বা অনেক সময় বাই ইউজ করি, বা অনেক সময় আমরা দেখা যায় যে শুধুমাত্র ইন অর্ডার যদি সময় বোঝায় তাহলে আমরা লিখি এট দ্য ইজ অফ, বা হোয়েন। হোয়েন সাধারণত লিখি না, ডিউরিং লিখি, ঠিক আছে? হোয়েন দ্বারা ওটা আবার কমপ্লেক্স কমপ্লেক্স হয়ে যায়, লিখি ডিউরিং বা এট দ্য টাইম অফ। বা যদি স্থান বোঝায় তাহলে বুঝি এট দ্য প্লেস অফ। বা এই যে আমরা একটু আগে একটা বললাম যে ইন অর্ডার টু বা ডিউ টু, আমরা সাধারণত এইগুলো ইউজ করে থাকি। সিম্পলটা করাটা একটু টাফ, যখন আপনি ফ্রেজে রূপান্তরিত করবেন দেখা যায় ওই ক্ষেত্রে একটু ভুল যায়। তো সেই জন্য মানে বারবার প্র্যাকটিস করতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। কারণ ওইগুলোর স্পেসিফিক নিয়ম নাই যে আমরা কোনটা ইউজ করবো, কারণ সেটা আপনার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে যে যে সাবঅর্ডিনেট করে সেটা কি আসলে ওটা দ্বারা বোঝাচ্ছে, কোন প্লেস নাকি কোন স্থান নাকি কোন ব্যক্তিকে, এরকম। যেমন আমরা একটা করছিলাম যে আই আই ডোন্ট নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ, তাহলে আমরা করছি আই ডোন্ট নো হিজ ইন্টেনশন বা আই ডু নট নো হিজ ইন্টেনশন। আবার কম্পাউন্ডে হি হ্যাজ ইন্টেনশন, আই ডোন্ট নো ইট। অথবা এরকম আমরা করতে চাই আই ডোন্ট নো হিম অ্যান্ড হিজ ইন্টেনশন। মানে যে কোনো ভাবে এটা করা যেতে পারে। ওই যে ফাতিমা জোহরা লিখছেন একভাবে, আমি লিখছি আরেকভাবে, দুইটাই কিন্তু রাইট, ঠিক আছে? অর্থ কোনো চেঞ্জ হয়নি, বাট স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে। আমি দুইটা করতে দিই, বানিয়ে বানিয়ে দিতেছি। কমপ্লেক্স আর কম্পাউন্ড থেকে সিম্পল করতে দিই, এগুলো একটু টাফ। সরি, ওখানে কি হবে, ওখানে জি আর হি। ওকে ওকে, ওখানে হবে হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, এটা একটু করে দেখেন। এটা যা আছে তার অপোজিট দুটো করবেন, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি। একটা পুলিশ পুলিশম্যান এই দুইটার করে দেখো, এই দুটো কি হবে।
Mm, একটু ভুল গেছে ফাতেমাতুজ জোহরা। এখানে গিল্টিনেস হয় না, হয় গিল্ট, GILT, গিল্ট, এটি হচ্ছে নাউন। হি কনফেস হিজ গিল্ট, সিম্পল হবে এটা, আর কম্পাউন্ড হবে হি ইজ গিল্টি এন্ড হি কনফেসড ইট। হি ইজ না তো, এখানে পাস্ট টেন্স আছে না, হবে ওয়াজ। হি ওয়াজ গিল্টি এন্ড হি কনফেসড ইট। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে পরেরটা কি হবে সেটা দেখুন। শুনুন ভাই, কি করতে না প্লিজ? না ভাই, করছি, একটা করছি। শুনুন ভাই, policeman went to the airport and answered. Also confirm. The policeman went to the airport. To the tip. হ্যাঁ, কমপ্লেক্স হয়েছে, এখন সিম্পল করুন। যাচ্ছি ভাই। এখানে অ্যারেস্টেড হিট দিলে একটু ভালো হয়, মানে স্পেসিফিক হয়েছে হি অ্যারেস্টেড দ্য টিপ, ঠিক আছে। এখন দ্য পুলিশম্যান ওয়েন্ট টু, আপনি যা লাগছেন এটা তো সমস্যা নেই হবে। আচ্ছা, এটাই করি। ওকে, তাহলে কম্পাউন্ড করে দেখান, সরি কম্পাউন্ড তো সিম্পল করে সিম্পল দেখান। কাজ করতে হয়। রেপুটেশন।
বিং এটা সিম্পল তো বুঝতেছি না। সিম্পলি বিং কি বলতো? মানে পরেরটা হ্যাঁ, যখন আমাদের ওয়েন থাকে, ঠিক আছে, তখন আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে করি না, তাহলে কি হবে? ওয়েন্ট ফ্রম কি গো, তাহলে হবে গোয়িং Went. টু দ্য এয়ারপোর্ট কমা দিয়ে দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিপ। হ্যাঁ, আমরা তো এরকম ভাবে করি যে ভার্বের সাথে আইএনজি যোগ করি, মানে ওটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করি। গোয়িং টু দ্য এয়ারপোর্ট, এরপরে সাবজেক্ট কি ছিল? দ্য পুলিশম্যান, তারপরে যা অংশ তাই, মানে অ্যারেস্টেড দ্য থিপ হয়ে গেল। বুঝতে পারছেন? নিয়ম, এত নিয়ম মনে রাখা যায় না, অনেক ওকে। নিয়ম। আসলে তাই, অনেক নিয়ম। আচ্ছা, এই যে নিয়মের একটা শুনবে, নিয়মের একটা চার্ট আছে না, ওই চার্টটা একটু ভালো মতো খেয়াল করবেন যে কোনটা থাকলে কোনটা হবে। ওটা আমি আবার ছবি তুলে দিচ্ছি, চার্টটা খেয়াল করলে তাহলে আচ্ছা, আরেকবার দেন। তাহলে এটাকে সম্পূর্ণ আমি ছবি তুলে দিছি। আরবি পড়াতে তো নিয়ম থাকে না, ওকে, সেই নিয়ম। এটা একটু টাফ, ঠিক আছে, সবগুলো তো আর ইজি না, তাই না? একটু তো টাফ হয় যে একটা। আর আমি হচ্ছে পড়ানোর পরে বা আগামীকালকে কয়েকটা সেন্টেন্স দিয়ে রাখবানে, প্র্যাকটিস করবেন। আর আপনারও বাসায় বসে যদি কোনো বই থাকে সেখান থেকে প্র্যাকটিস করবেন। যদি আচ্ছা। সমস্যা নেই, আমাকে সাতালি হবে, আমি করে দেবেন, ঠিক আছে? আর হচ্ছে এই শুক্রবার দিন কি আপনারা সকালে পড়বেন নাকি? হ্যাঁ, আমার শুক্রবারে কোনো সমস্যা হবে না ভাই, সকালে থাক পড়তে ভাইয়া, পড়তে হবে। শুক্রবারে আচ্ছা, তাহলে শুক্রবারে আমি বিকালেও পড়তাম। শুক্রবারে রাতেও পড়তে পারবো, আচ্ছা, তাহলে সমস্যা নেই। রাতেই হোক, সমস্যা নেই। আর যদি আপনারা বলেন যে শুক্রবার আমরা সকালে পড়বো, তাতে সমস্যা নেই। না, আমার শুক্রবারে রাতে সমস্যা নেই, শুক্রবারে পড়তে পারবো। হুম, এখানে কি হয়েন and যাতে করে দ্য পুলিশম্যান ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট সো দ্যাট হি কুড, হ্যাঁ এটা হবে দ্য পুলিশম্যান ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট সো দ্যাট, যাতে করে হি কুড, হ্যাঁ এটা কমপ্লেক্স হবে, সমস্যা নেই। মোট কথা অর্থ ঠিক থাকলে হলো। আর সিম্পলটা হবে গোয়িং টু দ্য এয়ারপোর্ট, কমা দিয়ে, দ্য পুলিশ হ্যাঁ, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। আর কি কোনো কোশ্চেন আছে?